ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে টিকটক নিয়ে আলোচনা করব। টিকটক বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয়। এই টিকটক অনেকগুলি সেটিংস, আজকে যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি টিকটকে সকল সেটিংস সম্বন্ধে অবগত হবেন। আজকে টিকটকে আপনাদের সকল টিপস ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে আজকে যেই সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে আপনি টিকটকে অনির্দিষ্টকাল বা অনেকক্ষণ ধরে একটা আমরা সবাই বাংলাদেশের টিকটকে যখন আমরা ঢুকার পরে আমরা স্ক্রল করতে থাকি অনেকক্ষণ টিকটক ব্যবহার করি। যারা ইন্টারনেট ডাটা কিনে ইউজ করেন তাদের জন্য এটা অনেক বেশি ক্ষতির কারণ হয়ে যায়, মানে অনেক ডাটা নিয়ে ফেলে, অনেক ডাটা খেয়ে ফেলে। আপনি কিভাবে আপনার ডাটা সেভ করবেন? প্রোফাইল আইকনে যেতে হবে। প্রোফাইল আইকনে যাওয়ার পরে উপরে 3 লাইনে ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যেটা আছে ওটাতে যাবেন। ওটাতে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন এই যে এখানে দেখেন ডাটা সেভার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে যে এই অপশনটি এখানে ডিসেবল থাকবে, এটাকে আপনি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে কি হবে, আপনি এখন থেকে টিকটকে যতই টিকটক ভিডিও দেখেন না কেন আগে থেকে প্রায় 40% ডাটা সেভ হবে। আমরা অনেকে টিকটক ব্যবহার করি। এই টিকটকে অনেকে চাচ্ছে যে তার আইডি, সে যে টিকটকে ব্যবহার করবে তার টিকটক আইডিটি যাতে সোশ্যাল মিডিয়ায় একটু হাইট থাকে, যাতে কম দেখা যায়, অনেক তার ফ্রেন্ড সার্কেল যাতে না দেখে। এই অপশনটি কোথায় পাবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আবারও প্রোফাইলে যাবেন, এরপরে 3 লাইনে ক্লিক করে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সিনক্রোনাইজ কন্ট্যাক্টস অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে সিনক্রোনাইজ কন্ট্যাক্টস এটা যদি অন থাকে এটাকে অফ করে দেবেন। নিচের যে অপশনটা আছে সিনক্রোনাইজ ফেসবুক ফ্রেন্ডস, এটিও যদি অফ থাকে আপনি এটাকে অন থাকে এটাকে আপনি অফ করে দেবেন। তাহলে কি হবে, আপনার ফেসবুক ফ্রেন্ডস বা এই টিকটকের সাথে যেই প্ল্যাটফর্মগুলি অ্যাড আছে ওরা আপনাকে কখনোই আপনার এই টিকটক অ্যাকাউন্টটি খুঁজে পাবে না। পার্সোনালি আমি মনে করি নাম্বার 3 যে অপশনটি আপনাদেরকে দেখাবো, যে সেটিংসটি দেখাবো, এটি সকলের জন্য প্রয়োজন। কারণ আমরা অনেক সময় টিকটক দেখতে গেলে হিউজ পরিমাণ সময় খেয়ে ফেলি, যেটা আমাদের চোখের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের শারীরিক মানসিক সকল দিকেই ক্ষতি। এই ক্ষেত্রে আপনি যদি এটাকে রুটিন ওয়াইজ ইউজ করতে চান টিকটক, যেমন আপনি টাইম সেট করে দেবেন, আমি এতক্ষণ থেকে এতক্ষণ আধা ঘন্টা টিকটক দেখব। এই ক্ষেত্রে আপনাকে একটা সেটিংস আজকে দেখিয়ে দিচ্ছি, এটা আশা করি খুবই উপকারী হবে সকলের জন্য। এটাও করার জন্য বরাবরের মতোই আবার আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসলে আপনি দেখবেন স্ক্রিন টাইম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন এই যে উপরে এই যে ডেইলি স্ক্রিন টাইম, এটা আপনি আপনার মতো করে আপনি সেট ইউ ডেইলি টাইম, এটাতে ক্লিক করবেন। সেট কাস্টম লিমিট ফর ডে এটা দিতে পারবেন। এরপরে সেট সাম লিমিট এভরিডে, এখানে আপনি আপনার মতো করে আপনি যদি সেটিং করে নেন, যেমন এখানে টাইম 1 আওয়ার্স, এরপরে 14 মিনিটস, 1 আওয়ার্স, 30 মিনিটস, 2 আওয়ার্স, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আশা করি এই সেটিংসটি আমার অনেক ভালো লেগেছে, আপনাদের কার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যদি চান, ধরেন আপনার এখন ডাটা আছে, কিছুক্ষণ পরে থাকবে না, বা কোথাও যাবেন, বাইরে যাবেন, বা ওয়াইফাইতে আছেন, এখন আপনি চাইলে টিকটকে 200টার মতো ভিডিও আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। এরপরে আপনার ফ্রি সময় যখন আপনি পাবেন তখন চাচ্ছেন যে আপনি টিকটকের ভিডিওগুলি দেখবেন। এটা করার জন্য আপনাকে আবারও 3 লাইনে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে। যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন এখানে অফলাইন ভিডিওস। এখন আপনি এখান থেকে ইচ্ছে করলে 200, 150, 100,
50টা যতগুলি ইচ্ছে অতগুলি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনি এটা ফ্রি সময় আসলে এগুলি ইউজ করতে পারবেন। আশা করি এই ফিচার্সটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। খুব ইম্পর্টেন্ট আরো কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি। এবারে সেটিংসগুলিও আশা করি অডিয়েন্স সকলের কাজে আসবে যারা টিকটক ইউজ করেন। আপনি প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসলে যে এখানে দেখেন ডিরেক্ট মেসেজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হবে, এখানে উপরে দেখেন আপনি যদি চান যে আপনাকে টিকটকে কেউ মেসেজ করবে, এটা কিন্তু অনেক বিরক্তির কারণ হয়ে থাকে। অনেকেই মেসেজ করে পেলে আপনার ফ্রেন্ডস, আনফলোয়ার সবাই আপনাকে মেসেজ করে ফেলে। এই ক্ষেত্রে আপনি পার্সোনালি যদি আপনার টিকটকের মেসেঞ্জারটি ব্যবহার করতে চান, কি এটার জন্য আপনাকে অ্যালাউ ডিরেক্ট মেসেজ ফ্রম, এই যে এখানে আপনি যদি চান আপনি শুধু ফ্রেন্ডস রাখবেন, মানে আপনার টিকটকে যে আপনাকে যারা ফলো দিয়ে রেখেছে তারা শুধু আপনাকে মেসেজ দেবে, তাহলে আপনি ফ্রেন্ডস দিতে পারেন। নয়তোবা আপনি এভরিওয়ান থাকলে তো সবাই দেবে। এটা যদি না রাখতে চান তাহলে সাজেস্ট ফ্রেন্ডস এটাও দিতে পারেন। আবার আপনি যদি চান যে আপনাকে কেউ মেসেজই না করুক, এই ক্ষেত্রে আপনি নো ওয়ান দিয়ে দিতে পারেন। এভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন টিকটকে মেসেঞ্জারের জন্য, যাতে আপনাকে মেসেজে বিরক্ত না করে, ঠিক আপনি ওইভাবেই কাজ করবেন। এখন আপনাদেরকে আরো একটি সেটিংস দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটি হচ্ছে, আপনি যদি চান যে আপনার যে ভিডিওগুলি আপনি দিয়েছেন এগুলি কেউ ডাউনলোড না করতে পারে, টিকটকের থার্ড পার্টি কোনো অ্যাপস ছাড়া আপনার আইডির কোনো ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না। ওইটার জন্য আপনাকে আবারও সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে। এরপরে প্রাইভেসিতে যাওয়ার পরে যেখানে দেখেন স্ক্রল করে নিচে আসলে ডাউনলোডস, এটাতে আপনি ক্লিক করবেন। এটা যদি আপনি অন থাকে অফ করে দেন তাহলে আপনার ভিডিও টিকটক থেকে কেউ কখনো ডাউনলোড করতে পারবে না। সর্বশেষ আপনাদেরকে আরো দুইটি সেটিংস দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে ফেলবো। আশা করি আজকের এই ভিডিওটি একটু লং হলেও আপনাদের টিকটক ইউজার যারা আছেন সকলের জন্য অনেক বেশি কাজে আসবে, অনেক উপকার হবে। এটা একদম সর্বশেষ যেই টিপসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার জন্য আবারও আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পরে যে এখানে দেখেন যে লাইকড ভিডিও, এটা যদি এভরিওয়ান করে রাখেন, আপনি কার ভিডিওতে কখন কাকে লাইক দিয়েছেন এটা এভরিওয়ান থাকলে আপনার ফ্রেন্ডস সবাই, মানে গোটা টিকটক ইউজারকারীরা এটা দেখবে। তো এটা যদি আপনি অফ করে রাখতে চান, আপনি কোথায় লাইক দিয়েছেন, কোথায় দেন নাই, কোথায় মেসেজ করেছেন, এটার জন্য আপনাকে অনলি ইউ এটা করে রাখলে আপনি কাকে কাকে লাইক দিয়েছেন ওটা দেখা যাবে না। এরপরে লাস্ট আরেকটি যেটা সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি টিকটকে কখন সক্রিয় থাকেন বা মানে টিকটকে আছেন, আপনার ফলোয়াররা কখনোই জানবে না আপনি কখন টিকটকে আসলেন, কখন টিকটক থেকে চলে গেলেন। এটার জন্য অবশ্যই আবারও আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে গিয়ে এবারে দেখেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটা যদি অফ করে দেন তাহলে আপনি টিকটকে কখন আসলেন, কখন গেলেন, বা টিকটকে আপনি যে টিকটক ইউজ করতেছেন, মোট কথা আপনার কোনো ফলোয়ার আপনাকে টিকটকে খুঁজে পাবে না। তো ভিউয়ার্স, আজকে অনেকগুলি সেটিংস আপনাদেরকে দেখিয়েছি। আশা করি যারা টিকটক ইউজার, যারা বলতে ম্যাক্সিমাম লোকেই এখন টিকটক ইউজ করেন, যারা টিকটক ইউজার আছেন তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে এই ভিডিওটি। তো এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও মধ্যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বা টিকটক থেকে হলে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে, আমি যাতে এই ধরনের আরো ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। আমাকে অবশ্যই উৎসাহ করার জন্য কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।